আরজিকর কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে ফের শুনানি হলো। সিবিআই আজ আদালতে তদন্তের তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশ করে। রিপোর্ট খতিয়ে দেখে প্রধান বিচারপতি বলেন, সিবিআই তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, তদন্ত চলতে থাকুক। জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং বলেন, তথ্য প্রমাণ লোপাটের কাজে যারা যুক্ত ছিলেন তেমন প্রভাবশালী ব্যক্তিরা এখনো তাদের পদে থেকেই কাজ করছেন। সেক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা কিসের ভরসায় নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত হবেন, সেই প্রশ্ন তোলেন তিনি। এই ব্যক্তিদের সাসপেন্ড করার দাবি জানান ইন্দিরা জয় সিং এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের আইনজীবী করুণা নন্দে। এই কথা শোনার পর সিবিআই তদন্তের আওতায় যারা রয়েছেন তাদের নামের তালিকা আদালতে জমা দিতে সিবিআইকে নির্দেশ দেন প্রধান বিচারপতি। রাজ্যের আইনজীবী বলেন, 5 জনকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। সিবিআই নামের তালিকা পাঠালে কেউ যত প্রভাবশালী হন না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের তরফে জানানো হয়, জুনিয়র ডাক্তাররা শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছেন। প্রধান বিচারপতি জুনিয়র ডাক্তারদের সব ধরনের পরিষেবা দেওয়ার নির্দেশ দেন। হাসপাতালগুলিতে সিসিটিভি বসানো ধীর গতিতে ক্ষুব্ধ আদালত 31 অক্টোবরের মধ্যে সব হাসপাতালে সিসিটিভি বসানো এবং শৌচাগার নির্মাণ ও সংস্কারের কাজ শেষ করতে রাজ্যকে নির্দেশ দিয়েছে। নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার আদালতে বলেন, সুপ্রিম কোর্ট নিষেধ করা সত্ত্বেও সমাজ মাধ্যমে নির্যাতিতার ছবি ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে নজরদারির জন্য নোডাল অফিসার নিয়োগের আর্জি জানান তিনি। আরজিকর নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি হয়েছে বলে জানিয়ে সেই ছবির মুক্তির উপর নিষেধাজ্ঞা জারি করারও আবেদন জানান নির্যাতিতার আইনজীবী। প্রধান বিচারপতি বলেন, এই জন্য আলাদাভাবে আইনি প্রক্রিয়া চালাতে হবে। মামলার পরবর্তী শুনানি 14 অক্টোবর।